দীর্ঘ 10 বছর পর সৌরভ নিজের চেনা শহরে ফিরে এসেছে। শহরের চেহারা একেবারে বদলে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে সৌরভ তার বন্ধু রাহুলের ড্রয়িং রুমে বসে। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা রাহুল, তোর মনে আছে কলেজের সেই দিনগুলোর কথা? রাত জেগে আড্ডা দেওয়ার পর আমরা সেই বিরিয়ানি কাকুর দোকানে যেতাম। কি দারুণ রান্না করতেন ভদ্রলোক। 10 বছর বিদেশে ওই স্বাদটা আমি সবচেয়ে বেশি মিস করেছি। আজ রাতে একবার গেলে কেমন হয়? সৌরভের কথা শেষ না হতেই রাহুলের হাত কেঁপে উঠল। মুখটা এক মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক অদ্ভুত আতঙ্ক। এই সৌরভ, ওই দোকানের নামে আর মুখে আনিস না। ওসব পুরনো কথা ভুলে যা। চল আমরা অন্য কোথাও যাই, ওই ফুড অ্যাপ থেকে অর্ডার করে নিই। হ্যাঁ, আরে একটা সামান্য দোকান নিয়ে তোর এত ভয় কিসের? কাকু তো খুব ভালো মানুষ ছিলেন। কতদিন স্পেশাল মাটন বিরিয়ানি খেয়েছি ওখানে। রাহুলের কোনো উত্তর দিল না। সে শুধু জানালার বাইরে অন্ধকারে রাস্তার দিকে তাকিয়ে রইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করছে। অনেকক্ষণ চুপচাপ থেকে সে মুখ খুলল। তুই 10 বছর এখানে ছিলিস না সৌরভ? এই তুই জানিস না গত কয়েক বছর এই শহরে কি কি ঘটে গেছে। ওই দোকানটা আর আগের মতো নেই। ওটা একটা অভিশপ্ত জায়গা। রাত ক্রমশ বাড়ছে। ঘড়িতে তখন রাত 1:45। তুই এত ভয় পাচ্ছিস কেন আমি জানি না, কিন্তু আমি একবার গিয়ে দেখে আসছি। দোকানটা খোলা থাকলে দুজনের জন্যই প্যাক করে আনবো। না সৌরভ, এই তুই যাবি না। রাত 2টোর পরে ওখানে কেউ যায় না। পুলিশও রাতে ওদিকে পেট্রোলিং করতে যায় না রে। তুই ছোটবেলা থেকেই একটু বেশি ভয় পাস। ভূতের গল্প শুনে তোর এই অবস্থা হয়েছে। আমি এসব বিশ্বাস করি না। তুই ঘরে বসেই অপেক্ষা কর, আমি এক্ষুনি আসি, ঠিক আছে? সৌরভ আর কথা না শুনে সোজা নিচে নেমে গেল। বাইকটা স্টার্ট দিয়ে সে বেরিয়ে পড়লো ফাঁকা রাস্তায়। বেশ কিছুটা যাওয়ার পর সৌরভ দেখল দূরে একটা ছোট্ট দোকানে আলো জ্বলছে। দোকানের উপরে একটি পুরনো সাইনবোর্ড লাল কালিতে লেখা, বিরিয়ানি কাকু। রাত 2টো পর্যন্ত খোলা। সৌরভ নিজের হাতের ঘড়িটার দিকে তাকালো। ঘড়িতে তখন ঠিক 2:05 বাজে। নিয়ম অনুযায়ী দোকানটি এতক্ষণে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু সৌরভের থমকে দাঁড়ালো। সে বাইক থেকে নেমে ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে গেল। ওই তো, ওই দোকানটাই। হ্যাঁ, ওই দোকানটাই। কাকু, চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, আমি সৌরভ। 10 বছর আগে কলেজের বন্ধুদের সাথে আপনার এখানেই তো রোজ আসতাম। বৃদ্ধের হাতের কাজ থামিয়ে ধীরে ধীরে মুখ তুললেন। তার মুখে একটা হালকা প্রায় যান্ত্রিক হাসি, কিন্তু চোখ দুটো দেখলে বুকের ভিতর রক্ত হিম হয়ে যায়। চোখের মণিগুলো অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, যেন মানুষটা অনেকদিন আগেই দৃষ্টিশক্তি হারিয়েছে। চিনেছি বাবা, অনেক বছর পর এলে তুমি। বসো, তোমার জন্য বিরিয়ানি গরমই আছে। হ্যাঁ, 10 বছর পরে আমি ফিরলাম। আমার চেহারা অনেক বদলে গেছে, তবু উনি এত সহজে চিনলেন কিভাবে? আর উনি কি জানতেন আমি যে আজ আসবো? সৌরভ একটা পুরনো প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। ঠিক তখনই সে দেখল দোকানের ভেতরে আরও মানুষ বসে আছে। তারা সবাই সামনের প্লেটের দিকে মাথা নিচু করে আছে। কেউ কথা বলছে না, সবাই যন্ত্রের মতো এক মনে শুধু বিরিয়ানি খেয়ে যাচ্ছে। সৌরভ তাদের দিকে ভালো করে তাকালো। প্রথম জনের মুখে কোনো অভিব্যক্তি নেই। চামড়াগুলো কেমন যেন কুঁচকে গেছে। একেবারে কোনায় সে বসে আছে। তার হাতের দিকে তাকাতেই সৌরভের শীত দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। লোকটার আঙুলগুলো কালচে হয়ে গেছে, আর নখের ফাঁকে শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ। হঠাৎ দোকানের ভেতরে এক মাত্র বাতিটা দপ করে নিভে গেল। পুরোনো দোকানে অন্ধকারে ঢেকে গেল। কয়েক সেকেন্ড পর বাতিটা আবার জ্বলে উঠল। কাকু, বলছি বাকিরা কোথায় গেল? ও- ওরা তো ওরা তো এইমাত্র এখানে বসেছিল। খাও বাবা, বেশি প্রশ্ন করতে নেই, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। সৌরভের হাত পা ভয়ে জমে আসতে শুরু করেছে। মনে মনে হতে লাগলো রাহুলের কথাই হয়তো ঠিকই ছিল। এখানে আসাটা তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে।
কিন্তু কাকুর এই ফ্যাকাশে চোখের দিকে তাকিয়ে সে যেন হিপনোটাইজ হয়ে গেল। সৌরভ কাঁপা হাতে চামচ দিয়ে প্রথম লোকমা তুলতে তার কানের খুব কাছে একটা শব্দ ভেসে এলো। একটা মেয়ের গলা, খুব করুণ ও ভয়ার্ত সুরে সে কাঁদছে। বাঁচাও আমাকে। সৌরভ চমকে উঠে চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই। আবার সেই শব্দটা কানের কাছে ফিস ফিস করে উঠল। পালাও, ফোন এখান থেকে পালাও, ওরা তোমাকে ছাড়বে না। ঠিক তখনই সৌরভের নজর গেল দোকানের একেবারে পেছনের দিকে, যেখানে একটা কালো রঙের ভারী পর্দা ঝোলানো আছে। কোনো হাওয়া নেই, তা সত্ত্বেও পর্দাটা অদ্ভুতভাবে দুলতে শুরু করলো। পর্দার ফাঁকা দিয়ে এক মুহূর্তের জন্য সৌরভ দেখলো সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার মাথাটা নিচের দিকে ঝোঁকালো, একমাত্র কালো চুল মুখে ঢাকা, মেঝেতে লুটিয়ে পড়েছে। সৌরভের বুকের স্পন্দন যেন থেমে গেল। মহিলাটি ধীরে ধীরে মাথাটা উপরের দিকে তুলল। মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে, আর দুটো চোখ সম্পূর্ণ কালো। সেখানে কোনো সাদা অংশ নেই। ঠোঁটের কোণা দিয়ে টপ টপ করে তাজা কালচে রক্ত মেঝেতে ঝরে পড়ছে। কে? কে ও? কাকু, কাকু, এই মহিলাটা কে? ওকে আমি ডাকিনি বাবা, আজও নিজেই তোমার কাছে এসেছে। ও অনেক বছর তোমার মতো কারো ফেরার অপেক্ষায় ছিল। ঠিক সেই মুহূর্তে দোকানের সব আলো একসঙ্গে সশব্দে নিভে গেল। সৌরভ দেখলো অন্ধকারে ওদের স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাদা শাড়ির মহিলাটিকে। সে সৌরভের একদম মুখের কাছে চলে এসেছে। তার কালো চোখ দুটো সৌরভের দিকে স্থির। তুমি এত বছর পরে অবশেষে ফিরে এলে আমার জন্য। আমাকে আমাকে আপনি আমাকে আপনি চেনেন? সেই হাসির শব্দ পুরো দোকানটাই কেঁপে উঠল। অনুভব করলো অনেকগুলো ঠান্ডা হাত তাকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এরপরের দিন সকালে রাহুল পুলিশের খবর দেওয়ার থেকে শুরু করে চারিদিকে খোঁজাখুঁজি সবই হয়েছিল, কিন্তু ওই ফাঁকা রাস্তায় সৌরভের বাইকটা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও সেখানে কোনো বিরিয়ানি দোকানের অস্তিত্ব পায়নি।